আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে আপনাদেরকে দেখাবো শুকনা ব্যাটারি, তার মানে পাউডার ব্যাটারি ডায়োড কীভাবে মাপতে হয়। আমি শুধু আজকে সংক্ষিপ্ত একটা ভিডিও দেখাচ্ছি আপনাদের। সেটা হচ্ছে শুকনা ব্যাটারির এই ডায়োডটা কীভাবে মাপতে হয়, এবং শুকনা ব্যাটারির আরেকটা ডায়োড আছে, যেটা এটা একটা ডায়োড আছে, এটা কিভাবে মাপতে হয় সেটা আমি আজকে আপনাকে সংক্ষিপ্ত দেখাবো। প্লিজ দেখুন। এখন আমাদের সর্বপ্রথম মিটারের প্রুফটা আপনার কাঁটাটা 0 0-তে রাখতে হবে, এবং কি আমি দেখেন যেভাবে মাপি সেটা হচ্ছে X1K-তে। X1K-তে আমি সিলেক্টার নবটি রেখে আমি মিটার কাঁটাটা 0 0-তে করে রাখছি। এখন আমি আপনাকে দেখাবো কিভাবে ডায়োডের মাপ। সাধারণত আমরা বুঝতে পারি এটাও একটা ডায়োড, এটাও একটা ডায়োড। এখানে একটা ডায়োডের চিহ্ন দেখা যাচ্ছে, দেখুন এটা একটা ডায়োডের চিহ্ন দেখা যাচ্ছে। আর এটা চিহ্ন না থাকলেও আমরা কোনটা প্লাস মাইনাস সেটা আমরা আগে জানার দরকার নেই, অথবা আমরা সেটা পরে জানবো। তো জানতে গেলে একটু সময় লাগবে। তো আমি আপনাকে বলবো যে সহজে আমি যেভাবে মাপি সেভাবে আমি ডায়োডটা ভালো আছে না মন্দ আছে আমি এটা আপনাকে সহজেভাবে দেখাতে পারি। সেটা হচ্ছে কিভাবে, দেখুন মিটারটা যখন আমার 0 0 আছে, তো আমি ফার্স্ট আমি কাঁটাটা লালটা ডান পাশে রাখবো এবং মিটারের কালো কাঁটাটা বাম পাশে রাখবো। দেখুন এটা আপনার কোনো মাপ দেখাবে না। ঠিক যখন আমি এটা মিটারের প্রুফটা উল্টো করে রাখবো, লালটা এই পাশে দেবো, এটা দেখাবো, দেখুন একটা মাপ দেখাচ্ছে। সেটা ডায়োডের মাপ আমরা জানি যে মিটার কাঁটা সাধারণত 8-এর কাছাকাছি হয়ে থাকে। 8-এর একটু বেশি হতে পারে, 8-এর একটু কমও হতে পারে। এটা হইলে আমরা জানবো যেটা ভালো। এবং এটাও যদি আমরা আবার দেখতে পারি, দেখুন এটা যখন আমরা এইভাবে ধরবো তখন অবশ্যই এটা দেখবেন যে একটা আপনার সিলভার কালার একটা আছে। এটা লালটা যখন আমি মিটারের কাঁটাটা লালের এই পাশে ধরবো তখন দেখুন একটা মাপ আমাকে দেখাবে। যখন আমি এটা উল্টো করে ধরবো তার মানে কোনো মাপ দেখাবে না। তাহলে আমরা এটাতে বুঝতে পারি যে ডায়োডটি ভালো আছে না মন্দ আছে। এখন ক্লিয়ারলি আপনি আবার দেখতে পারবেন। সেটা হচ্ছে যে যখন আমরা মিটারের কালোটা প্রথম পর্যায়ে যখন মিটারের কালো প্রোবটা আমরা এভাবে ধরছি, কোনো মাপ দেখাবে না। বাম পাশে যদি ধরি কোনো মাপ দেখাবে না। তো এই ডায়োডটা যখন আমরা ঘুরিয়ে ধরবো তখন আমরা একটা মাপ পাবো। তাহলে আমরা বুঝতে পারবো যে এই ডায়োডটা ভালো আছে। ঠিক এই জিনিসটাও সেভাবে, যখন আমরা কালোটা এই পাশে ধরবো তখন কোনো মাপ দেখাবে না। যখন আমরা মিটারের লাল প্রুফটা সিলভার কালারের পাশে ধরবো তখন একটা মাপ দেখাবে। তখন আমরা বুঝতে পারবো যে এই ডায়োডগুলো ভালো আছে এবং এই ডায়োডটা ভালো আছে। এই ডায়োডটা সাধারণত কোথায় থাকে সেটা আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন এই ডায়োডটা সাধারণত পাউডার ব্যাটারির যে জিনিসটা সেটা আপনার এই সিলভারটার মধ্যে থাকে। কারণ এটা আপনার হিটপ্রুফ সিলভার আমরা বলে থাকি। এই হিটপ্রুফ সিলভারের মধ্যে এই ডায়োডটা থাকে। যদি এই ডায়োডটা কখনও সমস্যা হয় তখন আমরা কীভাবে বুঝবো, কীভাবে মাপবো? তখন আমাদের মাপার যে উপায়টা সেটা হচ্ছে যে আমরা এভাবে মাপতে পারি। আর যখন কিনা দেখা যাবে যে আমাদের যে ছোট ছোট ডায়োডগুলো আছে, দেখতে পারি যে আমাদের এখানে যে ছোটো ডায়োড আছে, এই যে ছোটো ডায়োড আছে, তো এই যে ছোটো ডায়োডগুলো আছে, তো সেম এই ডায়োডগুলো এটার সমানই মাপ দেখাবে। তো এই দেখুন এই যে আরও ডায়োডের যেগুলো আছে, বড় বড় ডায়োড যেগুলো আছে সেগুলো সবটি একই রকম মাপ দেখাবে। তো আমরা এটা থেকে যে বুঝতে পারি যে হ্যাঁ এটা যদি এভাবে মাপ দেখায় তাহলে এটা ভালো, আর যদি এটা এভাবে মাপ না দেখায় তাহলে এটা ভালো না, এটা সাধারণত নষ্ট। তো আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। আমি জানি না আমার ভিডিওতে ভুল হলে আপনারা অন্য কিছু মনে করবেন না, সেটা আপনি দেখবেন। কিন্তু আমি যেভাবে কাজ করি, আমি যেভাবে কাজ করে খাই, সাধারণত আমি যেভাবে চার্জারগুলো ঠিক করি, মেরামত করি, এবং আমি যেভাবে কিনা আপনাদের এই শুকনা ব্যাটারির চার্জার এবং বিভিন্ন কাজগুলো করে থাকি, তার মধ্যে এই ডায়োড যেভাবে আমি মাপি, ডায়োড মাপার সবচেয়ে সহজ পদ্ধতি আমার কাছে এটা। এর চেয়ে সহজ পদ্ধতিতে আর কেউ আপনি কোথাও পাবেন না, এবং কোনোটা ভিডিও দেখার আমি দরকার আর মনে করি না। ইনশাল্লাহ আমি আশা করি যে ঠিক এভাবে যদি আপনারা ডায়োড মাপেন তাহলে আপনার 100% বুঝতে পারবেন যেটা ঠিক আছে। একটা ডায়োডকে এখানে যখন আপনি নেওয়ার পর ঠিক বাম পাশে প্রোবটা আপনি এই পাশে ধরবেন কালোটা, এবং ডান পাশে আপনি এটা ধরবেন। এখন দেখুন কোনো মাপ দেখাবে না। ঠিক যখন আপনি মিটারে কাঁটাটা উল্টো করে ধরবেন, লালটা বামে ধরবেন, তখন দেখেন একটা মাপ দেখাবে। 8-এর একটু বেশি দেখাতে পারে, 8-এর একটু কম দেখাতে পারে, এবং 8-এর সমান দেখাতে পারে। তাহলে বুঝবো এই ডায়োডটা ভালো। আবার দেখুন এই ডায়োডটা, এটার মধ্যে একটা সিলভার কালার দেওয়া আছে, দেখা যায় একটা পাশে সিলভার দেওয়া আছে। তো যখন সিলভারটা আমরা লালে ধরবো তখন কিন্তু আমাদের চলবে, ডায়োডটা একটা মাপ দেখাবে। আর যখন আমরা এটা
উল্টো করে ধরবো তখন এই মাপটা আমাদের দেখাবে না, তাহলে আমরা বুঝতে পারি যে এটা একটা ভালো আছে। তো যাক, আমি আর ভিডিও বড় করব না। তো সাধারণত আমি মনে করব যে একটা ডায়েট যদি মাপটা আপনার পারেন, তাহলে এখানে ম্যাক্সিমাম প্রায় 8-9টা ডায়েট আছে, সবটি মাপে আপনারা একই রেট পাবেন। আর ঠিক এই ডায়েটটা যদি মাপেন, দোনটা ডায়েট কিন্তু আসলে বিভিন্ন আলাদা পার্থক্য, কিন্তু কাজ একই রকমের। আমি আজকে ভিডিওটা এতটুকু রাখলাম। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।